তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষার খাতা দেখায় তোমরা কি সুবিধা পাচ্ছ দেখো। বেশ কিছু শিক্ষকদের সাথে আমরা কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি, তোমাদের এইচএসসি 2026 পরীক্ষা খাতা দেখা নিয়ে এই বছর কিন্তু অনেক শিক্ষকের কাছে খাতা দেওয়া হবে না, অর্থাৎ যারা গত বছর খাতা দেখেছিল এরকম অনেক শিক্ষক খাতা পাবে না। যার কারণ হলো তারা গত বছরে যে খাতাগুলো এসেছিল তারা নিজেরা না দেখে এই খাতাগুলোকে তারা অন্যদের দিয়ে দেখেছিল। আমরা দেখেছিলাম ইতিমধ্যে অনেক ভিডিও সরাসরি ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে বলা হচ্ছিল, অনেকে ফেসবুকে পোস্ট করেছিল, অনেক শিক্ষার্থীরা খাতা দেখছিল, তারা অর্থাৎ অনেক ছোট ক্লাসের শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষার খাতা দেখছিল। আর এই বিষয় নিয়ে বলা হয়েছে গত বছর যে এইচএসসি পরীক্ষার খাতা শিক্ষকরা না দেখে তারা অন্যদের দেখিয়েছে, তাদের কাছে প্রাইভেট পড়ে এমন শিক্ষার্থীদের দিয়েও তারা খাতা দেখিয়েছে। এতে যারা অনেকে ভালো লিখেছিল তারা কিন্তু কম নাম্বার পেয়েছিল। কিন্তু এবার স্বয়ং বোর্ড থেকে এবং সে সাথে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু স্বয়ং জানিয়েছেন, যার কারণে শিক্ষকরাও জানিয়েছে এবার যে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য বোর্ডের এবার কঠোর নির্দেশনা রয়েছে যেন শিক্ষকরাই সঠিকভাবে খাতাটা মূল্যায়ন করে এই বিষয়টা নিয়ে। আর এখানে বোর্ড কিছু নিয়মের কথা জানিয়েছে, এবার খাতার নাম্বার কিভাবে দিবে এটার নিয়ম বোর্ড থেকে প্রায় বেঁধে দিয়েছে। অর্থাৎ সৃজনশীলে তারা একটা শিট শিক্ষকদের কাছে প্রোভাইড করেছে, এরকম শিটে যেখানে তারা উল্লেখ করে দিয়েছে তুমি কত লিখলে 1 পাবে, কত লিখলে তোমাকে এটা 2 নাম্বার দেওয়া হবে, এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। যেমন মনে করো তোমার গ নাম্বার প্রশ্নে 3 নাম্বার রয়েছে, এখানে তুমি মূল কথাটা তুমি যদি লিখে ফেলো একটা কথাই তাহলে কিন্তু তুমি 1 নাম্বার পেয়ে যাবে। তুমি যদি কিছুটা ব্যাখ্যা লিখো তাহলে কিন্তু 2 নাম্বার পাবে এবং পুরো ব্যাখ্যাটা লিখতে পারলে 3 নাম্বার পাবে। এরকম কিন্তু সৃজনশীলে কোনটা কতটুকু লিখলে তোমাকে নাম্বার দেওয়া হবে এইগুলো এই শিটে উল্লেখ করা রয়েছে সৃজনশীল ওয়াইজ। শিক্ষকরা এইগুলো দেখে তোমাদেরকে মূল্যায়ন করার সুযোগ পাবে, এতে অন্তত তোমার কম নাম্বার অনেক শিক্ষক দিয়ে থাকে, তোমরা অনেকে অভিযোগ করো বা। আর সেই সাথে যদি কেউ আবার অল্প লিখেছে কিন্তু সে মূল উত্তরটা ঠিকঠাক লিখতে পেরেছে, শিক্ষকরা জানিয়েছে তারা অন্তত ভালো নাম্বার পাবে এবার, কারণ এবার ভিতরে বোর্ড থেকে অনেক কিছু নির্দেশনা দিয়েছে। আর তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি সহ অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলোর খাতা দেখা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ শিক্ষকদের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে এই বিষয়গুলো। আর বোর্ড থেকে তোমাদের এমসিকিউ যে নাম্বারটা এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে তারা দেখবে। আর এক্ষেত্রে শিক্ষকরা জানিয়েছে দেখা গেল কোনো শিক্ষার্থী পরীক্ষা লিখিত অংশে 21 বা 22 পেল, 23 যেখানে পাস, এক্ষেত্রে শিক্ষকরা কি করবে, এক্ষেত্রে শিক্ষকরা খাতাগুলো পুনরায় রিচেক করে দেখবে যে তোমার আর নাম্বার দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। যদি নাম্বার দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু নাম্বার দিবে। যদি কোনো শিক্ষার্থী 1-2 নাম্বারের জন্য ফেল করে সেখানে শিক্ষকরা দেখবে যে তোমাদের নাম্বার কোথাও দেওয়ার সুযোগ আছে কিনা, থাকলে কিন্তু তারা সেই জায়গায় তোমাদের নাম্বারগুলো দিবে। আর তবে একটা বিষয় জানিয়েছে কোনো প্রকার সরাসরি কোনো গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বার দেওয়া যাবে না, এই বিষয়টা তারা উল্লেখ করে দিয়েছে। তো এই বিষয়টা বন্ধুরা অনেকে ঠিক মতো জানে না, তাই বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। আর তোমাদের খাতা দেখা সহ যাবতীয় আপডেট, অ্যাডমিশন সহ যাবতীয় গাইডলাইনগুলো পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর অবশ্যই তোমাদের পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।